বিজেপি ক্ষমতায় এলে পশ্চিমবঙ্গের চেহারা পুরোপুরি বদলে যাবে বলে দাবি করলেন পদ্ম শিবিরের নেতাকর্মীরা। বাংলা আবার সোনার বাংলা হিসেবে গড়ে উঠবে বলেই দাবি তাদের। আর দুর্গাপুরে এসে সেই উন্নয়নের বার্তাই দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শুক্রবার দুর্গাপুরের সভা থেকে মোদী বলেন, আমি আজ আপনাদের পশ্চিমবঙ্গের যুবকদের এই বিশ্বাস দিতে এসেছি যে বাংলার বেহাল দশা পরিবর্তন করা যেতে পারে। বিজেপি সরকার আসার কয়েক বছরের মধ্যেই পশ্চিমবঙ্গ দেশের সেরা শিল্প রাজ্যগুলির মধ্যে একটি হয়ে উঠতে পারে, এটা আমার বিশ্বাস। আর আমার এই বিশ্বাসের কারণ হলো পশ্চিমবঙ্গে প্রতিভাশালী ভাই বোনেরা রয়েছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পশ্চিমবঙ্গের এই উন্নয়নের যে পরিসর সেই সম্পর্কে বলতে গিয়ে কি বলেছেন আপনাদের শোনাই একবার। मैं आज आपको पश्चिम बंगाल के नौजवानों को ये यकीन दिलाने आया हूं, बंगाल की बदहाल स्थिति को बदला जा सकता है। बीजेपी सरकार आने के बाद कुछ ही वर्षों में पश्चिम बंगाल देश के टॉप इंडस्ट्रियल राज्यों में से एक बन सकता है। ये मेरा दृढ़ विश्वास है और मेरे इस विश्वास का कारण है पश्चिम बंगाल में समर्थ और प्रतिभाशाली मेरे नौजवान भाई बहन हैं। यहां नदियां भी हैं और समंदर भी है। पश्चिम बंगाल सैकड़ों वर्षों से इंपोर्ट एक्सपोर्ट का केंद्र रहा है। यहां पोर्ट्स का बहुत बड़ा नेटवर्क है, यहां प्राकृतिक संसाधन है, यानी मेक इन इंडिया को गति देने के लिए, मिशन मैन्युफैक्चरिंग में तेजी लाने के लिए पश्चिम बंगाल के पास हर शक्ति मौजूद है। बस यहां की टीएमसी सरकार बंगाल के विकास के आगे दीवार बनकर खड़ी है। जिस दिन टीएमसी सरकार की दीवार बंगाल में गिरी, उसी दिन से बंगाल विकास की नई तेजी पकड़ लेगा। শুনলেন তো কি বললেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মোদীর সভার 24 ঘন্টা আগে বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যের মুখেও অবশ্য কিছুটা এমন কথাই শোনা গিয়েছিল। তিনি বলেছিলেন, একটা সরকার যারা বলেছিল কৃষি আর শিল্প হাসি আর খুশি দুই ভাই বোন, কত নতুন নতুন ছন্দবদ্ধতা, কিন্তু পরিশেষে আমরা কি দেখলাম যে বাঙালি শিল্পপতিরা যারা এখান থেকে পুঁজি তৈরি করেছেন, তারাও এখান থেকে তাদের ফ্যাক্টরি সরিয়ে নিয়ে অন্য জায়গায় চলে যাচ্ছেন। একটা সরকার চলেছে শুধুমাত্র আবগারি ও লটারির মধ্যে দিয়ে। এভাবে কোনো রাজ্য দীর্ঘদিন এগোতে পারে না। আমরা আমাদের দলের পক্ষ থেকে সমস্ত শিল্পপতিদের কাছে আবেদন করছি যে আপনাদের অধিকার আছে যে কোন রাজ্যে বিনিয়োগ করার, আপনারা সেটা করতে পারেন। আপনারা আপনাদের পছন্দ মতো রাজ্যে বিনিয়োগ করতে পারেন আপনার মুনাফার জন্য, আপনার উৎপাদনের সুবিধার জন্য, কিন্তু দয়া করে 1 বছর অপেক্ষা করুন। শিল্প বান্ধব পরিস্থিতি বিজেপি আপনাদের তৈরি করে দেবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সহায়তায় শ্রমিক ভট্টাচার্য ঠিক কি বলেছেন শোনাবো আপনাদের। একটা সরকার যারা ক্ষমতায় এসেছিল শুধুমাত্র একটা স্লোগানে, রেস্টোরেশন অফ ডেমোক্রেসি। একটা সরকার যারা বলেছিল যে কৃষি আর শিল্প হাসি আর খুশি দুই ভাই বোন, কত নতুন নতুন ছন্দবদ্ধতা, কিন্তু পরিশেষে আমরা কি দেখলাম যে বাঙালি শিল্পপতিরা যারা এখান থেকে পুঁজি তৈরি করেছেন তারাও এখান থেকে তাদের ফ্যাক্টরি সরিয়ে নিয়ে অন্য জায়গায় চলে যাচ্ছেন। একটা সরকার চলেছে শুধুমাত্র আবগারি আর লটারির মধ্যে দিয়ে। এভাবে কোনো রাজ্য দীর্ঘদিন এগোতে পারে না। আমরা আমাদের দলের পক্ষ থেকে সমস্ত শিল্পপতিদের কাছে আমরা আবেদন করছি যে আপনাদের অধিকার আছে যে কোনো রাজ্যে বিনিয়োগ করা,
আপনারা আপনাদের পছন্দ মতো রাজ্যে বিনিয়োগ করতে পারেন আপনার মুনাফার জন্য, আপনার উৎপাদনের সুবিধার জন্য, কিন্তু দয়া করে 1 বছর অপেক্ষা করুন। 1 বছর অপেক্ষা করুন। শিল্প বান্ধব পরিস্থিতি বিজেপি আপনাদের তৈরি করে দেবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সহায়তায়। আমরা প্রধানমন্ত্রীকেও কাছেও আবেদন করেছি যে যেভাবে ভারত পশ্চিমবঙ্গের বিভিন্ন পার্শ্ববর্তী রাজ্য, আমরা যদি পূর্ব ভারতের দিকে তাকাই তাহলে যে ত্রিপুরা, যে আসাম, সেখানের উন্নয়নটার যে দৃশ্যমানতা, সেটা তো বাঙালিকে নতুন করে কোনো দিন বুঝিয়ে দিতে হবে না। এই সার্বিক ব্যর্থতা থেকে দৃষ্টি ঘোরানোর জন্যই তৃণমূল কংগ্রেস এখন বাঙালির আশ্রয় পৌঁছে গেছে। আপনাদের শোনালাম রাজ্য বিজেপি সভাপতি শ্রমিক ভট্টাচার্যের বক্তব্য। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও তিনি বঙ্গ সফরে এসে এই উন্নয়নের বার্তাই দিয়েছেন। কি বলেছেন তিনি, শুনুন আর একবার। मैं आज आपको पश्चिम बंगाल के नौजवानों को ये यकीन दिलाने आया हूं, बंगाल की बदहाल स्थिति को बदला जा सकता है। बीजेपी सरकार आने के बाद कुछ ही वर्षों में पश्चिम बंगाल देश के टॉप इंडस्ट्रियल राज्यों में से एक बन सकता है। ये मेरा दृढ़ विश्वास है और मेरे इस विश्वास का कारण है पश्चिम बंगाल में समर्थ और प्रतिभाशाली मेरे नौजवान भाई बहन हैं। यहां नदियां भी हैं और समंदर भी है। पश्चिम बंगाल सैकड़ों वर्षों से इंपोर्ट एक्सपोर्ट का केंद्र रहा है। यहां पोर्ट्स का बहुत बड़ा नेटवर्क है। यहां प्राकृतिक संसाधन है, यानी मेक इन इंडिया को गति देने के लिए, मिशन मैन्युफैक्चरिंग में तेजी लाने के लिए पश्चिम बंगाल के पास हर शक्ति मौजूद है। बस यहां की टीएमसी सरकार बंगाल के विकास के आगे दीवार बनकर खड़ी है। जिस दिन टीएमसी सरकार की दीवार बंगाल में गिरी, उसी दिन से बंगाल विकास की नई तेजी पकड़ लेगा। আপনাদের মতামত জানান, দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।